এই দেখুন চলে এসেছে, এরাও রিভিউ করবে। তুই কি করছিস ওখানে? সাইড আয়। আচ্ছা তুইও থাক, অসুবিধা নাই। একটু আমার এখানে কিন্তু ভাইব্রেশন ফিল হয়নি, খুব হালকা ভাইব্রেশন যেটা বাইক মাত্রই হয়, ঠিক সেই রকম কিছুটা ফিল আমি এখানে পেয়েছি প্রথম। ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস, আমি অনিরুদ্ধ। আজকে আমরা কথা বলবো 2026 হন্ডা সাইন 125, এই যে বাইকটা আছে এই বাইকটা সম্বন্ধে। তো এই বাইকটার প্রাইস কী আছে, মাইলেজ কী আছে, ফিচার্স কী আছে, সাথে সাথে আমি এখানে একটা রাইড রিভিউ করবো। আর রাইড রিভিউ করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা আমার রাইড করে কেমন লাগলো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্টার হন্ডা ফ্রম কৃষ্ণনগর, ওয়েস্ট বেঙ্গল। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চলুন তাহলে রাইডে যাওয়ার আগে 2026 হন্ডা সাইন 125 লিমিটেড এডিশনস, এই যে বাইকটা আছে এই বাইকটার মধ্যে আমি আপনাদেরকে বলে দিই যে এই বাইকটার কালার থেকে শুরু করে স্পেসিফিকেশন থেকে শুরু করে তারপর আমরা যাবো এই বাইকটা নিয়ে রাইডে। দেখুন প্রথমে কথা বললে এই বাইকটা যে কালারের কথা বললে, এর কালার আপনার 6টা কালার। আর এই যে কালারটা এটা হচ্ছে আপনার লিমিটেড এডিশনসের কালারের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো মোটামুটি দেখুন বডি ওয়াইজ প্রথমে আমি আপনাদেরকে দেখি, দেখুন লুকস ওয়াইজ দেখুন সাইন, এখানে কিন্তু গ্রাফিক্সটা একটু নতুন আপনি দেখতে পাবেন। এই যে সাইন লেখাটা আছে এখানে, সাইন 125 এর লোগো আপনি এখানে দেখতে পাচ্ছেন। বডি ওয়াইজ যে লুকসটা সেটা আমি আপনাদেরকে প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি, তারপরে যাবো শুরু করবো ফ্রন্ট থেকে। দামের কথা আসবো তার আগে আমি মোটামুটি আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখুন ফ্রন্ট ওয়াইজ যদি আসেন, এখানে দেখুন হোন্ডার ব্যাজ, হোন্ডার লোগো, ফ্রন্ট ওয়াইজ যেমন ছিল লুকস ঠিক সেরকমই। আর সাইড ওয়াইজ যে লুক সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। এখানে হেডলাইট কিন্তু আপনি এখান থেকে বাল্বের সঙ্গে পাচ্ছেন। আর এখানে আপনার উইঙ্কার্স আপনার বাল্বের সঙ্গেই আসছে। ওকে, সামনের ফেন্ডারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে সাসপেনশনটা দেখিয়েছি। দেখুন সাসপেনশন আপনি এখানে 31mm সাসপেনশন পাবেন। সাইডে দেখুন রিফ্লেক্টার পাচ্ছেন। আর এই যে ফ্রন্টে যে ফেন্ডারটা সেটা হচ্ছে ঠিক এই ব্লু কালারটার সঙ্গেই আপনারা আসলে লিমিটেড এডিশনস কালারের সঙ্গেই আপনি পাবেন, ঠিক আছে। বেশ দেখতে সুন্দর লাগছে এখানে। আর ডিসের কথা বলে ফ্রন্টে ডিস হচ্ছে আপনার 240mm ডিস ব্রেক আপনি ফ্রন্টে পেয়ে যাচ্ছেন। টায়ারের সাইজের কথা বললে 80/100 810 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সঙ্গে হচ্ছে অ্যালয় হুইলের সঙ্গে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এবার দেখুন ইঞ্জিনের কথা বলে, ইঞ্জিনের কথা আসি। দেখুন ইঞ্জিনের কথা বললে এখানে 123.94 সিসি ইঞ্জিন, যেখানে হচ্ছে আপনার এয়ার কুলার সঙ্গে পাবেন। এটা আপনার এফআই সঙ্গেই আসছে। 10.7 PS পাওয়ার, 11 নিউটন মিটার টর্ক কিন্তু আপনি এখানে পাবেন। দেখুন বাকি একদম সিম্পল রাইডার ফুড ব্রেকস, এখানে আপনি কিক স্টার্ট এখান থেকে দেখতে পাবেন। হন্ডার লোগো দেখুন এখানে ইঞ্জিনের মধ্যে, এই জিনিসটা দেখতে পাবেন। তো মানে একদম নিট অ্যান্ড ক্লিয়ার যে ইঞ্জিনের যে এগুলো, ঠিক আছে, একদম নিট অ্যান্ড ক্লিয়ার। এখান থেকে দেখুন এক্সস্টটা দেখতে পাবেন। নর্মালি যেমন এক্সস্ট হয়, আর এক্সস্টের উপরে একটা স্টিলের কভার মতো এরকম স্টিল টাইপের একটা কভার দেওয়া আছে। বাকি দেখুন এখানে আর কিন্তু কিছু নাই। তো সাইডের যে প্যানেল ওয়াইজ দেখতে পাচ্ছেন, এখানে সাইনের যে লোগো, এদিকে দেখুন গ্রাফিক্স, হন্ডার যে ব্যাজ 3D সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে কিছুটা ক্রোম লুকিং, এখানটা কিছুটা ক্রোম লুকিংয়ের মতো দেওয়া আছে। বাকি দেখুন এখানে মানে পুরোপুরি টোটালি এই জায়গাটা কিন্তু এগুলো কিন্তু ফাইবারের সঙ্গে আসছে। বাকি দেখুন এটা মেটালিক প্যানেল, যেটা হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কটা মেটালিকের সঙ্গে এখানে আসছে। আর এই যে ফুয়েল ট্যাঙ্কের সাইজ হচ্ছে আপনার 10.5 লিটার মতো ফুয়েল ট্যাঙ্কের কিন্তু সাইজ। ওকে, তো সাইড ওয়াইজ লুকস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এই যে সিটটা আছে, সিটটা নিয়ে কথা বলি। দেখুন এই যে সিট, এটা হচ্ছে আপনার 791mm এর সিট। আপনার হাইট যদি মোটামুটি 5 ফুট 3ও হয়, মোটামুটি 3-4ও হয়, আপনি আরামসে কিন্তু এই বাইকটা রাইড করতে পারেন। বাট হ্যাঁ, এখানে একটা বসার সময় আমি দেখাবো যখন বাইকটা রাইড করবো, এখানে একটা প্রবলেম কিন্তু আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে পিছনে যে সাসপেনশনটা সেটাও দেখিয়ে দিই। পিছনে যে সাসপেনশনটা, এখানে কিন্তু আপনি ডুয়েল হাইড্রোলিক সাসপেনশন কিন্তু পাবেন, ঠিক আছে। মানে টুইন শক অ্যাবজর্ভার দুদিক থেকে এরকম স্প্রিং সাসপেনশন পেয়ে যাচ্ছেন। আর পিছনের যে টায়ারের সাইজ হচ্ছে 90/90 18 ইঞ্চ টিউবলেস টায়ার কিন্তু আপনি এখানে পিছনে পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্রেকটা কিন্তু আপনার ড্রাম ব্রেক পাবেন, যেটা হচ্ছে আপনার 130mm এর। এবার দেখুন পিছনে যে লুকসটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিছনের লুকস ওয়াইজ এখানে আপনার বাল্বের সঙ্গে টেল ল্যাম্প এসেছে, উইঙ্কার্স দেখুন এখানে বাল্বের সঙ্গে আসছে, ঠিক আছে। আর এখানে যে হন্ডার যে ব্যাজ সেটা দেখতে পাচ্ছেন। ফেন্ডারটা কিন্তু এখানে পিছনে যেটা আছে সেটা কিন্তু অনেকটা বড় ফেন্ডার পিছনে পাবেন। এখানে আপনি নাম্বার প্লেট অ্যাড করতে পারবেন। ওকে, তো লুকস ওয়াইজ দেখুন পিছনের যে লুকসটা সেটা ঠিক এতটা, মানে দেখতে ঠিক এরকম লাগে লুকস ওয়াইজ। ওকে, এবার দেখুন এই সাইডে আসলে এদিকে আপনি সারি গার্ড পাবেন, যেটা হচ্ছে ফাইবার উইথ মেটালিক। দেখুন সারি গার্ডের ফ্রন্টে এটা কিন্তু ফাইবারের সঙ্গে আসছে। ওকে, এটা হচ্ছে আপনার মেটালিকের সঙ্গে আসছে। আর এটা হচ্ছে আপনার লেডিস ফুড রেস্টে দেখতে পাচ্ছেন। কভার চেন কভার যেটা আছে একদম কভার্ড আপনি এখান থেকে পাবেন। বাকি দেখুন পিলিয়নের জন্য যে ফুট রেস্ট সেগুলো একদম নর্মাল সিম্পল এরকম রয়েছে, এর মধ্যে কোনো কিছু আপনার প্রিমিয়াম ব্যাপারটা নেই, বাট ঠিকঠাক রয়েছে মোটামুটি। আচ্ছা, এবার দেখুন এখানে সাইনের যে লোগো সেটা আপনি সাইড প্যানেলগুলো দেখতে পাচ্ছেন। গ্র্যাব হ্যান্ডেল বার এদিক থেকে দেখতে পাচ্ছেন, ঠিক অনেকটা আপনি যদি হিরোর সুপার স্প্লেন্ডারে দেখেন, অনেকটা সুপার স্প্লেন্ডারের মতো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। পিছনে ঠিক স্টাইলটা ঠিক এরকম কিছুটা লাগবে দেখতে। ওকে, এবার ধরুন গিয়ার শিফটিংটাও দেখিয়ে দিই। হিল অ্যান্ড টো গিয়ার শিফটিং কিন্তু আপনি এখানে পাবেন। এখানে আপনার 5টা গিয়ার। ওকে, তো এই জিনিসগুলো মোটামুটি আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম। এবার চলুন এই যে সুইচগুলো আছে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে হচ্ছে আপনার অটো স্টার্ট অন অফ পাচ্ছেন, যেটা আপনার SP 125 পাবেন, বাট এখানে ইঞ্জিন কিল সুইচটা এখানে পাবেন না। আচ্ছা, এদিক থেকে হচ্ছে হাই বিম লো বিম, এদিক থেকে হচ্ছে আপনার হাই বিম লো বিম, এটা পাচ্ছেন। ওকে, এদিকে হচ্ছে আপনার উইঙ্কার্স, আর এটা হচ্ছে হর্নও আমি দেখিয়ে দিচ্ছি।
যথেষ্ট লাউড হর্ন কিন্তু আপনি এখান থেকে পাবেন। ওকে, এবার ইনস্ট্রুমেন্ট ক্লাসটা দেখানোর আগে আপনাদেরকে আমি চাবিটা আগে দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আপনার হন্ডার চাবি। তো আর ডিসপ্লেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অটো স্টার্ট অন অফ, এখানে হচ্ছে আপনার ইঞ্জিন চেকিং, এখানে হচ্ছে আপনার গিয়ার পজিশন ইন্ডিকেটার, এটা হচ্ছে আপনার গিয়ার পজিশন লাইট, মাফ করেন এটা ইন্ডিকেটার নয়, নিউট্রালের যে লাইট, এটা হচ্ছে আপনার সাইড স্ট্যান্ড কাট অফ, এখানে হচ্ছে আপনার ফুয়েল, এখানে স্পিডোমিটার, এখানে হচ্ছে টোটাল কত কিলোমিটার বাইকটা চলেছে, আর এর সাথে হচ্ছে আপনার গিয়ার পজিশন ইন্ডিকেটার এখানে আপনি দেখতে পাবেন। ওকে, এই জিনিসগুলো রয়েছে। বাকি দেখুন এক্সট্রা আর কিছু নাই, যেমন এখানে সিলেক্টার সেট দুটো বাটন আছে সাইডে, এখান থেকে গেলে ট্রিপে দেখতে পাচ্ছেন, ট্রিপি দেখতে পাবেন, আর অ্যাভারেজ স্পিড আপনি দেখতে পাচ্ছেন, রেঞ্জ দেখতে পাবেন, এইগুলো রয়েছে। ঠিক আছে, আর সেট করলে এখান থেকে সেটের কিছু আমি কিছু খুঁজে পাচ্ছি না, বা যতটুকু ছিল ততটুকু আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি। এবার চলুন এই বাইকটা যে এক্সস্টের সাউন্ড সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ওকে, চলুন তাহলে দেখা যাক। এক্সস্টের সাউন্ড, আমি লাইটস অন করছি, দেখুন এখানে সানলাইট আছে, আমি জানি না সানলাইট আপনি কতটা দেখতে পাচ্ছেন। সঙ্গে হচ্ছে আপনার ব্লিঙ্কারসগুলো অন করে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে আপনার হাই বিম করে দিচ্ছি একবার, এটা হাই বিম রয়েছে এখন। ঠিক আছে, এটা ব্লিঙ্কারস। আর যদি আপনি রিয়ার প্রোফাইলে দেখেন, রিয়ার প্রোফাইলটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার রিয়ার প্রোফাইলের লাইটস, ব্লিঙ্কারস। ওকে, তো মোটামুটি হোন্ডা সাইন 125-এর যা ছিল এই জিনিস আমি আপনাদেরকে বলে দিলাম। এবার চলুন এই বাইকটার যে আপনার ডাইমেনশন সেইগুলো আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি। ঠিক আছে, ডাইমেনশনের দিক থেকে দেখতে গেলে এই দেখুন চলে এসেছে, এরাও রিভিউ করবে। চলুন এবার ডাইমেনশনের কথা বলি। ডাইমেনশনের কথা বললে এখানে আপনি পাবেন 791 mm সিট হাইট। মোটামুটি মানে আপনার হাইট যদি একটু কম হয়, মোটামুটি 5 ফুট 4-5-এর মতো হলেও আপনি 5 ফুট 3-4-এর মতো হলেও আপনি কিন্তু আরামসে কিন্তু রাইড করতে পারবেন। ঠিক আছে, তুই কী করছিস ওখানে? সাইড আয়। আচ্ছা তুইও থাক, অসুবিধা নাই। তারপর হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের কথা বলে 10.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, 10.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পাবেন। নেক্সট হচ্ছে এই বাইকটা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বললে এখানে হচ্ছে আপনার 162 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু আপনি এখানে পাবেন। দেখুন এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা, এটা হচ্ছে আপনার 162 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি পাবেন। এবার বাইকটার ওয়েটের কথা যদি বলেন, বাইকটার ওয়েট হচ্ছে আপনার 113 কিলো ওয়েট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ওকে, আপনি যদি SP 125-এর কথা বলেন, SP 125-এর সেম সিট হাইট পাবেন, 791 mm সিট হাইট আপনি এখানে SP 125-এ পাবেন। ফুয়েল ট্যাঙ্ক আপনার 11 লিটার আপনি SP 125-এ পেয়ে যাবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলে SP 125 এখানে যেমন 162 mm, SP 125-এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হচ্ছে আপনার 160 mm এর মতো পাবেন। ওয়েট এখান থেকে SP 125-এর মাত্র 3 কিলোর মতো ওয়েট কিন্তু বেশি। এবার যদি মাইলেজের কথা বলেন, এই বাইকটার মাইলেজ হচ্ছে মোটামুটি আপনার 60 আপ মাইলেজ কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর প্রাইসের কথা বললে এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার 1,05,000 অন রোড ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগরের দাম আমি আপনাদেরকে এখানে বলে দিলাম। ঠিক আছে, চলুন এবার আমরা এই বাইকটা নিয়ে রাইডে যাবো। রাইড করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা আমার রাইড করে কেমন লাগলো। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। চলুন তাহলে 2026 হন্ডা শাইন 125 এই যে বাইকটা আছে, এই বাইকটার আমরা একটা রাইড রিভিউ করবো। তো রাইড রিভিউ করার আগে আমি আপনাদেরকে বলে দিই, হাইট ওয়াইজ আমি দেখাচ্ছি। দেখুন আমার হাইট হচ্ছে 5 ফিট 5, তো 5 ফিট 5 ওয়াইজ আমার যে পায়ের পজিশন, দেখুন আপনার হাইট যদি 5 ফুট 3 হয়, আপনি আরামসে কিন্তু এই বাইকটা কিন্তু রাইড করতে পারবেন। তো লুকস ওয়াইজ ঠিক কিছুটা এরকম, ককপিট লুকস ওয়াইজ। চলুন তাহলে প্রথমে ইঞ্জিনটা দেখা যাক, ইঞ্জিনটা টেস্ট করা যাক। চলুন তাহলে শুরু করি। দেখুন এখানে ইঞ্জিনের কথা বলতে গেলে ইঞ্জিন যথেষ্ট রিফাইন ইঞ্জিন। আমি জানি না এখানে অ্যাকচুয়ালি মিটারটা ডিসপ্লে নাই, বাট আমার যতটুকু আন্দাজ এখানে আমি 90 আপ বাইকটাকে কিন্তু রাইড করেছি। একটু আমার এখানে কিন্তু ভাইব্রেশন ফিল হয়নি, খুব হালকা ভাইব্রেশন যেটা বাইক মাত্রই হয়, ঠিক সেই রকম কিছুটা ফিল আমি এখানে পেয়েছি প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ার শিফটিং, স্টেপ বাই স্টেপ গিয়ার শিফটিং হচ্ছে। ক্লাচ, হালকা ক্লাচ আপনি এখানে পাবেন, ক্লাচ নিয়ে নো ডাউট যথেষ্ট ভালো ক্লাচ কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, নেক্সট সেটা হচ্ছে রাইডিং পজিশনস যেমন কমিউটার বাইক হয়, কমিউটার বাইকে যে রাইডিং পজিশনস হয় ঠিক সেই রকমই আপনি এখানে দেখতে পাবেন। ওকে, চলুন সামনে মাইক বাজছে, সেই জন্য আমি একটু বাইকটা এগিয়ে নিয়ে যাচ্ছি, তারপর আমি কথা বলছি আপনাদের সাথে। ওকে, চলুন তাহলে এখান থেকে প্রথমে ক্রস করে যাই। দেখুন তো মোটামুটি ইঞ্জিনের ব্যাপারে যা ছিল আমি আপনাদেরকে বলে দিয়েছি, স্মুথ ইঞ্জিন আপনি এখানে পাবেন, ভাইব্রেশন খুব কম দেখতে পাবেন। ঠিক আছে, তার সাথে হচ্ছে এখানে যে গিয়ার শিফটিং ঠিকঠাক হচ্ছে, প্লাস হচ্ছে ক্লাচ, আপনি হালকা ক্লাচ কিন্তু আপনি এখানে পাবেন। এই জিনিসগুলো মোটামুটি এর মধ্যে তো পাবেনই, যেটা হন্ডার কাছে এক্সপেকটেশন, এর মেন ইঞ্জিন, রিফাইন ইঞ্জিন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এই ব্যাপারটা তো এর মধ্যে হন্ডার মধ্যে রয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই বাইকটার যে হ্যান্ডেলের কথা বলতে যদি চান,
তো এর যে হ্যান্ডেল, এর রাইডিং পজিশন এত সুন্দর, আপনি আরামসে চাইলে কিন্তু হাইওয়েতেও রাইড করতে পারেন, নো ডাউট। ঠিক আছে, আমি একটা টার্ন নিচ্ছি, টার্ন নিয়ে আপনাদেরকে আমি বাকি কথা বলছি। এক মিনিট, আমি এখানে ইউটার্ন নিচ্ছি, দেখুন ছোট্ট মতো একটা জায়গার মধ্যে দিয়ে একটা ইউটার্ন নিচ্ছি, আরামসে কিন্তু আমি এখানে টার্ন নিতে পারছি। ওকে, তো নো ডাউট আপনি যে কোনো জায়গায় এই বাইকটা নিয়ে রাইড করতে পারেন, এত স্টেবল, এত সুন্দর একটা বাইক। ওকে, চলুন নেক্সট হচ্ছে এই বাইকটার ব্রেক। ব্রেক টেস্ট করে আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্রথমে রিয়ারের যে ব্রেক আছে, রিয়ারের ব্রেকও আমি আপনাদেরকে প্রথমে টেস্ট করে দেখাচ্ছি। দেখুন রিয়ারের ব্রেক কিন্তু যথেষ্ট ভালো, ড্রাম ব্রেক থাকা সত্ত্বেও যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। ওকে, পারফর্ম করছে। আচ্ছা, এবার চলুন ফ্রন্টের যে ব্রেক, ফ্রন্টের ব্রেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফ্রন্টের ব্রেকও কিন্তু যথেষ্ট ভালো ব্রেক কিন্তু আপনি ফ্রন্টে কিন্তু পেয়ে যাবেন। ওকে, চলুন তাহলে সাসপেনশন আর সিট নিয়ে কথা বলা যাক। দেখুন প্রথমে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। সাসপেনশনের কথা বললে এখানে দেখুন ফ্রন্ট আর রিয়ার দুটো সাসপেনশনই কিন্তু যথেষ্ট স্মুথ সাসপেনশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, নো ডাউট। যথেষ্ট ভালো সাসপেনশন কিন্তু আপনি এখানে পাবেন ফ্রন্ট আর রিয়ারে, প্রথম। দ্বিতীয় কথা, সিটের কথা বলে সিটের যে কুশিং সেটা খুব শক্ত নয়, খুব নরমও নয়, মানে স্টিফনেসটা এতটা নাই, আবার এটাও নয় যে স্টিফনেস নাই, মিডিয়াম সিট আপনি এখানে বলতে পারেন। আপনি যদি চান পিলিয়ন রাইডারকে নিয়ে লং রাইড করার জন্য, আপনি আরামসে লং রাইড করতে পারেন। আর এখানে এই বাইকটা যে হ্যান্ডেলের কথা বলে দেখুন, হ্যান্ডেলে যখন আমি লিন করছি, হালকা ফুলকা এরকম যখন লিন করছি, হ্যান্ডেলটা লিন করলে দেখুন আরামসে কিন্তু আপনি এই বাইকটা কিন্তু মানে হাইওয়েতে বলুন বা যেখানেই বলুন, আপনি লিন করতে চাইলে লিন করতে পারবেন যেখানে সেখানে। ঠিক আছে, তো মনে হবে না যে একটা হালকা 125 সিসির বাইক আমি এখানে লিন করছি। তো লিনিং এর যে পজিশনটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দরভাবে আপনি কিন্তু এই বাইকটা কিন্তু লিন করতে পারছেন। ঠিক আছে, তো ব্রেকের ব্যাপার তো বললাম, মোটামুটি সিটের ব্যাপারে বলে দিলাম। এই বাইকটা মাইলেজের কথা বলে, মাইলেজ মোটামুটি আপনি এই বাইকটা 60 to 65 এর মতো মাইলেজ আপনি এটাকে আরামসে পেয়ে যাবেন যদি আপনি ঠিকঠাকভাবে রাইড করেন। এখানে বলা বলি কি, এই যে বাইকটা আছে, এই বাইকটার মধ্যে আপনি কয়েকটা জিনিস কম পাবেন, যেমন হচ্ছে ইঞ্জিন কিল সুইচ পাবেন না, এখানে ফিচার্স আপনার কম আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আপনি পাচ্ছেন, ব্লুটুথ আপনি এখানে পাবেন না। প্লাস হচ্ছে পুরোটাই আপনার হেডল্যাম্প বলুন, টেল ল্যাম্প বলুন, এগুলো পুরোটাই হচ্ছে কিন্তু আপনার বাল্বের সঙ্গে আসছে। এখানে কিন্তু আপনি এলইডি লাইটসের কোনো গল্প পাবেন না। এই কটা জিনিসই কমই, বাট হ্যাঁ এখানে যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনটা কিন্তু দুর্ধর্ষ ইঞ্জিন, খুব ভালো। আপনি এখানে রিফাইন ইঞ্জিন পাবেন, কোনো ভাইব্রেশন এই ইঞ্জিনের মধ্যে পাবেন না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো ছিল এই বাইকের মধ্যে, আমি আপনার সাথে শেয়ার করলাম। চলুন তাহলে কনক্লুশনে যাওয়া যাক, কনক্লুশনে গিয়ে কথা বলা যাক। এর কম্পিটিটর আপনি বলতে পারেন গ্ল্যামার ওজির সাথে এর কি তফাৎ। চলুন তাহলে যাওয়া যাক কনক্লুশনে। চলো এবার কনক্লুশনের কথা বলি। কনক্লুশনের কথা বলে পারফরমেন্সের কথা বলতে গেলে হোন্ডার রিলায়েবল ডিফাইন ইঞ্জিন, সঙ্গে হচ্ছে ভাইব্রেশন একবারে নাই বলেই চলে। প্লাস হচ্ছে এখানে ফিচার্স কিন্তু আপনি এখানে খুব একটা বেশি পাবেন না। নর্মালি আপনার যদি একটা সিম্পল কমিউটার বাইক দরকার হয়, আপনার বাজেট যদি 1,05,000 টাকার মতো হয়, আপনি আরামসে মাইলেজও ভালো পাবেন, আপনি আরামসে এই বাইকটা কিন্তু নিতে পারেন। সঙ্গে পিলিয়ন রাইডারকে নিয়েও রাইড কিন্তু আরামসে করতে পারেন। বাট হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আপনি নাইটে রাইড করতে চান, আপনার বাজেট যদি আরেকটু আপনি বাড়ান, মোটামুটি 1,000 টাকার মতো বাড়ালেই হবে, 1,06,000 টাকার মতো যদি বাড়ান, আপনি এর ক্ষেত্রে যেতে পারেন গ্ল্যামার ওজি মডেলের দিকে। ওখানে গেলে আপনি কি যে নাইটে রাইড করার জন্য ওখানে প্রজেক্টার ল্যাম্প পাচ্ছেন, সঙ্গে হচ্ছে এলইডি ল্যাম্প পাবেন এক্সট্রা। ওখানে গ্ল্যামারে এইটুকুই জিনিস পাবেন, বাকি দুটো বাইকের কিন্তু সেম রেজাল্ট, আপনি দুটো বাইকেই সেম রেজাল্ট পাবেন। ওকে, চলুন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি, বাই।